নমস্কার বন্ধুরা, আমি শ্রী এর রান্নাঘরের সকলকে স্বাগত। আজকে আমি নিরামিষ চাউমিন রেসিপি তৈরি করব, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। তো জিরে জিরে করে আলু কেটে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, গাজর কুচিয়ে নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। আর কড়াতে দিয়ে দিয়েছি সামান্য জলটা আমি গরম করব। আর এখানে নিয়ে নিয়েছি আমি একটা চাউমিনের প্যাকেট। তো একজন খাবে সেই জন্য আমি হাফ চাউমিন তৈরি করব। মাঝখান থেকে ফোল্ড করে ভেঙে নিয়েছি চাউমিনগুলো, কারণ বড় বড় করে করব না, জায়গাটা আমার ছোট সেই জন্য। তো এবার একটা পাত্রের মধ্যে আমি চাউমিনগুলো অর্ধেকটা চাউমিন দিয়ে দেবো। তো আমার চাউমিনগুলো অর্ধেকটা চাউমিন দেওয়া হয়ে গেছে। এরপর গরম জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো। গরম জলটা দিয়ে ভালো করে একটুখানি নেড়ে নেবো। খুন্তি করে নেড়ে নিয়েছি, ভালো করে ডুবিয়ে নিয়েছি চাউমিনগুলো জলের মধ্যে। তারপর আমি একটুখানি সামান্য নুন দিয়েছি আর হলুদ গুঁড়ো দিয়েছি। নুনটা দিলে ভালো করে সিদ্ধ হয়ে যাবে, মানে নরম নরম হয়ে যাবে। আর হলুদটা দিয়েছি তার কারণ হলো চাউমিনের কালারটা একটু হালকা হলুদ এসে যাবে। আর এখানে দিয়ে দিয়েছি আমি কড়ার মধ্যে সামান্য সাদা তেল। তো তোমরা চাইলে সর্ষের তেলেও করতে পারো। তারপর দিয়ে দিয়েছি জিরে করে কেটে রাখা আলুগুলো দিয়ে একটুখানি অল্প করে নুন দিয়েছি, অল্প করে হলুদ দিয়েছি, দিয়ে এবার আমি আলুগুলো ভেজে নেব। আর এখানে আমার চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে। আমি চাউমিনটাকে ভিজিয়ে রেখেছিলাম মিনিট 4-5 ভিজিয়ে রাখার পর চাউমিনটাও আমার খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, অথচ ঝরঝরেও হয়েছে। তো কালারটাও দেখতে পেয়েছো, চাউমিনের কালারটা খুব সুন্দর এসে গেছে। তো এখানে আমার আলুগুলো প্রায় মোটামুটি ভাজা হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর আজকে যেহেতু নিরামিষ, আজকে উপোসের দিন, সেই জন্য আমি ভাবলাম গরমে কি খাবে, সেই জন্য ময়দার লুচি খাওয়ার থেকে বরং চাউমিনটা খেলে পেটে হেলদিও থাকবে, মানে পেটে ভারও থাকবে অথচ উপকারও। সেই জন্য আমি নিরামিষ চাউমিন করে ফেললাম। তো এখানে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো এবার আমি তুলে নেব। তো আমি আলুগুলো ভেজে নিয়েছি, আলুগুলো আমার তোলা হয়ে গেছে। এরপর আমার কড়াতে আরেকটু সামান্য সাদা তেল দিয়ে দিয়েছি। এবার কুচি কুচি করে কেটে রাখা জিরে জিরে করে কেটে রাখা গাজরগুলো দিয়ে দিলাম। তাতে আমি গাজরগুলো সিদ্ধ হওয়ার জন্য একটু নুন দিয়ে দিয়েছি। তো আমি এখানে নুন দিয়ে করছি, সেই জন্য আমার চাউমিনের পরে যখন নুনটা দেবো অল্প নুন দেবো। এখানে আমি গাজরটা সিদ্ধ হওয়ার জন্য নুন দিয়ে দিয়েছি। এবার গাজরটাকে ভালো করে ভেজে নেব। তো গাজরটা আমার প্রায় মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপর আমি গাজরটা তুলে নেব। তো গাজর ভাজা হয়ে গেছে, গাজরটাও আমার তোলা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো আমি টমেটো কুচিগুলো। তো টমেটোটাকেও ভালো করে নরম করে নেব। তো টমেটোটাকে নরম করার জন্য এখানে আমি 1 চিমটি নুন দিয়ে দিয়েছি, যাতে টমেটোটা একটু ভালো নরম হয়ে যায়। নাহলে কাঁচা কাঁচা সেই একটা মুখে লেগে থাকবে, সেটা ভালো লাগবে না। তো টমেটোটা আমার সিদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচিগুলো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে। তো আমি গ্যাসটাকে লো ফ্লেমে রেখেছিলাম, একটু বাড়িয়ে দিলাম এখন। তারপর দিয়ে দিলাম চাউমিনগুলো। তো দেখেই বুঝতে পারছো চাউমিনগুলো আমার কত ঝরঝরে হয়েছে। চাউমিনগুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছে এবং ঝরঝরেও হয়েছে। তো একটার সাথে আর একটা লেগে যাচ্ছে না, মানে কাদা কাদা ভাবটা হয়ে যাচ্ছে না, জড়িয়ে যাচ্ছে না। তো তাতে আমি দিয়ে দিলাম সামান্য নুন, অল্প নুন দিয়েছি, কারণ হচ্ছে নুন আগেতেই আমার চাউমিনে অল্প দেওয়া ছিল। তারপর আলুতে নুন দিয়েছি, গাজরে নুন দিয়েছি, টমেটোমে নুন দিয়েছি, সেই জন্য আমি বেশি নুন দেবো না। তো আমার নুন দিয়ে ভালো করে ভেজে নিয়েছি চাউমিনটা। ভেজে নেওয়ার পর এরপর দিয়ে দেবো আমি ভেজে রাখা আলু, টমেটো, কাঁচা লঙ্কা, আলু, গাজর। তো ভেজে রাখা আলু গাজরগুলো দিয়ে মিক্স করে নিচ্ছি। তো ভালো করে আমার মেশানো হয়ে গেছে। তো ভালো করে মিক্স করে ভালো করে ভেজে নেবো। তো আমি বেশি তেল দিচ্ছি না, আমি শুকনো শুকনো করেই ভাজবো চাউমিনটা। তো গরমে বেশি তেল না খাওয়াই ভালো, তাই আমি চাউমিনটাকে একটু শুকনো শুকনো করে ভাজতে চাইছি। তাই একটুখানি শুকনো শুকনো করে আমি ভেজে ফেললাম, আমি বেশি তেল অ্যাড করছি না। তোমরা দেখতে পেয়েছো আমি খালি অল্প অল্প আলু ভাজার জন্য গাজর ভাজার জন্য একটুখানি করে তেল দিয়েছি, তার থেকে আমি পুরো করছি, আমি তেল দিচ্ছি না। তো আমার এখানে চাউমিনটা প্রায় রেডি হয়ে গেছে, দেখতে পেয়েছো আমি চাউমিনটা তুলে ফেলেছি। এরপর আমি ওপর থেকে সস ছড়িয়ে দিচ্ছি। তোমরা এতে ঝুরি ভাজা, শসা কুচি সমস্ত কিছু দিতে পারো। তো আমার কাছে এইগুলোই ছিল, আমি এইটা দিয়েই করেছি। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই বলো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, লাইক করো। আর আমার পাশে থেকো বন্ধুরা। বাই।